সুধী শ্রোতৃমণ্ডলী, সাদর বন্দন। আজ আমরা নারদীয় পুরাণের অষ্টবিংশ অধ্যায় থেকে জীবের নিয়তি সম্পর্কে জানব। পূর্বে যা কিছু ঘটেছে, বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সবটাই জীবের নিয়তির খেলা। এ জগৎ সুখ দুঃখ উভয়েরই লীলাস্থল। জীবগণ কর্মপাশে নিয়ন্ত্রিত। কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। যে যেরূপ কর্ম করবে তার উপযোগী ফল তাকে ভোগ করতে হবেই হবে, ইহা স্থির। আর এটাই জীবের নিয়তি। এই কঠোর ও অবশ্যম্ভাবী নিয়তির হাত থেকে কেউ কখনই নিষ্কৃতি লাভ করতে পারে না। শাস্ত্র অনুসারে আমরা সকলেই জানি, বিংশ লক্ষঞ্চ স্থাবর জঙ্গমম, নবলক্ষঞ্চ জলৌকা, দশম লক্ষঞ্চ কৃমি যৌনয়, রুদ্রলক্ষঞ্চ পক্ষিণাম, বিংশ লক্ষঞ্চ পাশবা, এতেষু ভ্রমণং কৃত্যা যদি সৎ সুকৃতিন উপজায়তে তে চতুর্লক্ষস্তু মানবা। সুধী ভক্তমণ্ডলী, আসুন আমরা দেখি কিভাবে নিয়তি আমাদেরকে নিয়ে পরিচালনা করছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবগণ স্ব কর্মের ফল ভোগ করে কর্ম অবসানে ইহলোকে পুনর্বার আগমনপূর্বক স্থাবর আদিকুলে জন্মগ্রহণ করে। সুতমুনি বলছেন, হে বিপ্রেন্দ্রবর্গ, হে মুনিবৃন্দ, বৃক্ষ, গুল্ম, লতা, তৃণ ও গিরি প্রভৃতি স্থাবর নামে অভিহিত। স্থাবরত্ব প্রাপ্ত হয়েও তারা মুহূর্তের জন্য সুখ ভোগ করতে পারে না। প্রাকৃতিক পীড়নে তাদেরকে নিরন্তর নানাবিধ কষ্ট ভোগ করতে হয়। ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত, দাবানল প্রভৃতি নানা উপসর্গ উত্থিত হয়ে তাহাদিগকে প্রাণ সংহার করে। এই যে সম্মুখে প্রকাণ্ড কাণ্ড বিশিষ্ট মহীরুহরাজি আপনাদের নয়নগোচর হইতেছে, এখনই প্রচণ্ড ঝটিকা উত্থিত হইয়া ইহাদিগকে সমূলে উৎপাটিত করিতে পারে। এখনই ভীষণ বজ্রাঘাতে ইহাদের শাখা প্রশাখা দগ্ধ হইয়া যাইতে পারে। এখনই দাবানল উৎপন্ন হইয়া ইহাদিগকে সমূলে ভস্মসাৎ করিতে পারে। হে ঋষিকুল, যে বৃক্ষ এককালে উন্নত মস্তকে আকাশে স্পর্শ করিয়াছিল, তাহা চূর্ণ বিচূর্ণ অথবা ভস্মীভূত হইয়া পরমাণুতে পরিণত হইতে পারে বটে, কিন্তু তাহাদের জীবনী শক্তি বিলুপ্ত হয় না। কালে কালে তাহারা পশুজনি প্রাপ্ত হইয়া কখনো মাংস, আবার কখনো বা কন্দমূলাদি আহারপূর্বক জীবন ধারণ করে। দুর্বল প্রাণীগণের উপর সর্বদা পীড়ন করে। ক্ষুধ পিপাসায় কাতর হইয়া অপর জীবের অনিষ্ট সাধনে প্রবৃত্ত হয়। সুতরাং তাহাদিগকেও নানা দুঃখ ভোগ করিতে হয়। তদন্তে অপর যোনি প্রাপ্ত হইয়া সেই জীবগণ কখনো বায়ু, কখনো বা মেধাদি অসনপূর্বক নিত্য নানা দুঃখে কষ্টে জীবনযাপন করিয়া থাকে। তাহার পর তাহারা গবাদি গ্রাম্য পশুকুলে জন্মগ্রহণ করে, কিন্তু তাহাতেও কিছুমাত্র সুখ লাভ করিতে পারে না। নিষ্ঠুর মানবগণের অত্যাচারে তাহাদের স্বাধীনতা অপহৃত হয়। তাহারা শৃঙ্খলাবদ্ধ, যষ্টিতাড়িত এবং প্রায় নিহত হইয়া থাকে। দুঃসহ সজাতি বিয়োগরূপ ক্লেশও তাহাদিগকে ভোগ করিতে হয়। কিন্তু তাহারা কি করিবে? মনুষ্য তাহাদিগের অপেক্ষা অধিকতর বলবান। হে মহাভাগবৃন্দ, এইরূপে বহুজনী ভ্রমণ করিয়া ক্রমে তাহারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়।
তাহা আবার সহজে নয়। জীবনের মধ্যে কচিত যদি তাহারা অল্প পুণ্য করে, তাহা হইলেই এই সুদুর্লভ মানব জন্ম লাভ করিতে সক্ষম হয়। মনুষ্য হইয়াও সুখ পায় না। হতভাগ্যদিগকে প্রথমে অতি নিকৃষ্ট কুলে জন্মগ্রহণ করিতে হয়, তাহার পর কর্ম অনুসারে ক্রমে উচ্চ হইতে উচ্চতর কুলে উত্থিত হইতে থাকে। ক্রমান্বয়ে তাহারা ব্যাধ, চণ্ডাল, চর্মকার, রজক, কুম্ভকার, স্বর্ণকার, তন্তুবায়, বণিক ও জটা শিখাদির কুলে জন্মগ্রহণ করে। তাহাতেও নিস্তার নাই। দুঃখ, দারিদ্র, রোগ, শোক, পরিতাপাদিতে তাহাদিগকে নিরন্তর কষ্ট ভোগ করিতে হয়। তাহাতে আবার কাহারও কাহারও এক একটা অঙ্গ প্রত্যঙ্গের অভাব অথবা আধিক্য হইতে দেখা যায়। কেহ কানা, কেহ খঞ্জ, কেহ বধির, কেহ মুখ, কেহ বা অন্ধ, কাহারও বা একটি পদ, হস্ত অথবা অন্য কোনো অঙ্গ অধিক। কেউ শিরোরোগ, কেউ উদারময়, কেহ বা হৃদয় বেদনা আদিতে নিরন্তর নিপীড়িত হইতে থাকে। হে মুনিবৃন্দ, স্ত্রী পুরুষের সংসর্গে পুরুষের শুক্র জরায়ু কোষে প্রবিষ্ট হইলে জীব কর্মবশে তৎসহ সেই জরায়ুর মধ্যেই প্রবেশ লাভ করে এবং শুক্র শনিতের সংমিশ্রণে গঠিত হইতে থাকে। এইরূপে জীব জন্মগ্রহণ করিলে পঞ্চদিবসে তাহা কলল, অর্ধমাসে পলল এবং 1 মাসে প্রাদেশ প্রমাণ আকৃতি প্রাপ্ত হইয়া থাকে। তাহার পর হইতে বায়ু বসে ক্রমে তাহার চৈতন্য উদিত হওয়াতে শেষীয় জননীর জঠরস্থ উৎকট তাপ ক্লেশ সহ্য করিতে না পারিয়া ক্রমাগত নড়িয়া বেড়ায়। 2 মাস পূর্ণ হইলে পুরুষ আকার এবং 3য় মাস পূর্ণ হইলে কর, চরণ আদি অবয়বে সজ্জিত হইয়া থাকে। তাহার পর 4র্থ মাস অতীত হইলে গর্ভস্থ জরায়ুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিস্ফুট হয়। 5ম মাস অতীত হইলে নখাদির রেখাপাত হয়। 6ষ্ঠ মাস পরিপূর্ণ হইলে নখাদির পরিপুষ্টতা। 7ম মাস অতীত হইলে রোমাদির পরিপুষ্টতা এবং 8ম মাসের প্রারম্ভে তাহার শরীরে চৈতন্যের স্ফুরতা জন্মে। শিশু স্বীয় নাভি সূত্রে পুষ্যমান হইতে হইতে অমেধ্য মূত্রে সিক্ত হইয়া জরায়ু দ্বারা বন্ধিত হইয়া থাকে। হে দ্বিজেন্দ্রবর্গ, 8ম মাসে গর্ভস্থ শিশুর উক্তরূপ অবস্থা উৎপন্ন হইলে জননীর কটু, অম্ল, লবণ, উষ্ণ ও রুক্ষাদি রসে দহ্যমান হইয়া অত্যন্ত ক্লেশ ভোগ করিতে থাকে। তৎকালে তাহার মনোমধ্যে নানা দুঃখের চিন্তা উত্থিত হয়। সে সেই সমস্ত চিন্তায় আকুল হইয়া এই বলিয়া মনে মনে বিলাপ করে, হায় হায়, আমি কি পাপী, কি হতভাগ্য! পূর্বজন্মে স্ত্রী, পুত্র ও পরিবারবর্গের ভরণ পোষণার্থ কত লোকের কত সর্বনাশ করিয়াছি, কত লোকের ধন ধান্য ও ক্ষেত্র গৃহাদি অপহরণ করিয়া তাহাদিগকে পথের ভিখারি করিয়াছি, কত লোকের স্ত্রী হরণ করিয়া তাহাদিগের হৃদয়ে বিষম শোক শেল বিদ্ধ করিয়া দিয়াছি। হায়, আজি তাহার ফল ভোগ করিতেছি। কতজনই ভ্রমণ করিয়া অদ্য মনুষ্যকুলে জন্মিয়াছি, তথাপি কত কষ্ট ভোগ করিতে হইতেছে। জরায়ুতে পরিবেষ্টিত হইয়া সম্প্রতি অন্তর দুঃখ ও বহিস্তাপে নিরন্তর বিদগ্ধ হইতেছি। আমি কত কুকার্যের অনুষ্ঠান করিয়া যে দ্বারা পুত্রকে ভরণ পোষণ করিয়াছিলাম, তাহারা স্ব কর্মবশে এখন অন্যত্র গমন করিয়াছে, আর আমি এই কঠোর জঠর যন্ত্রণা ভোগ করিতেছি। অহো, কি দুঃখ, বিষম দুঃখ, উৎকট অসহ্য দুঃখ! দেহীদিগকে অসহ্য দুঃখ ভোগ করিতে হয়। হায়, এই দেহই পাপ হইতে জনিত। অতএব আর যেন কেউ কখনো পাপ না করে। ভৃত্য, মিত্র ও পুত্র কলত্র দিগের জন্য আমি পূর্বজন্মে কত পাপ করিয়াছি। আজি সেই সমস্ত পাপে জরায়ু বেষ্টিত হইয়া বিষম দুঃখানলে দগ্ধ হইতেছি। হায়, আমি কি পাষণ্ড, কি হতভাগ্য! পূর্বে পরে সৌভাগ্য দেখিয়া আশুয়ায় জ্বলিয়া পুড়িয়া মরিয়াছিলাম, আর এক্ষণে কঠোর গর্ভানলে দগ্ধ হইয়া মরিতেছি। পূর্বে আমি কায় মনোবাক্যে পরের অনিষ্ট করিয়াছিলাম, সেই পাপে আমি একাকী আজি এত কষ্ট ভোগ করিতেছি। এই রূপে বহুবিধ বিলাপ করিয়া
দুঃখ নিবারণার্থ সুরাসুর, গন্ধর্ব, উরগ, রাক্ষস ও মানবদিগের পূজিত নারায়ণের চরণকমল ধ্যান করিতে থাকিবে এবং প্রসবকাল উপস্থিত হইলে ব্রাহ্মবায়ু দ্বারা পরিপীড়িত হইয়া কর্মপাশে আবদ্ধ হইয়া মাতার দুঃখ উৎপাদন করিয়া যোনিমার্গ দিয়া অতি কষ্টে নিষ্ক্রান্ত হইবে। তাহার পর বাহ্যবায়ু তাহাকে উজ্জীবিত করিয়া তুলিবে। বাহ্যবায়ু দ্বারা স্পৃষ্ট হইয়া মাত্র তাহার স্মৃতি নষ্ট হইয়া যায়। সে অতীত বর্তমান দুঃখপুঞ্জ ভুলিয়া গিয়া বিষম কষ্টে পতিত হয়। জননীর গর্ভ হইতে নির্গত হইয়া শিশু দিন দিন বৃদ্ধি পাইতে লাগিল। তাহার জ্ঞান নাই, বিবেচনা নাই, সৎ সৎ বিচার করিবার ক্ষমতা নাই। সে সম্মুখে যাহা পায় তাহাই ধরে, যাহা পায় তাহাই উদরসাৎ করে। মল মূত্র সর্প ভেকাদি তাহার কিছুই বিচার থাকে না। সে এতদূর জ্ঞানহীন যে নিজ মলমূত্রই ভজন করিতে তার দ্বিধা হয় না। ইহাতে তাহার নানা প্রকার পীড়া জনিত হয়। এইরূপে কখনো সে আধ্যাত্মিক, কখনো আদিভৌতিক, কখনো বা আধিদৈবিক কষ্টে নিপীড়িত হইয়া নিরন্তর ক্লেশে কাল যাপন করে। কিন্তু কি কষ্ট হইতেছে, তাহাকে কিরূপ ব্যাধি আক্রমণ করিয়াছে, তাহার কিছুই সে বলিতে পারে না। শিশু ক্ষুধা তৃষ্ণায় কাতর হইয়া রোদন করিতে থাকে। তাহার জননী মনে করেন সন্তানের উদরে বেদনা হইয়াছে। এইরূপ স্থির করিয়া তিনি ঔষধ প্রয়োগ করেন। সুতরাং শিশুর প্রকৃত অভাব দূরীকৃত হয় না, তাহার ক্ষুধ পিপাসা নিবারিত হয় না। সে অবিরত রোদন করিতে থাকে। ক্রমে শিশু স্বাধীনভাবে চলিতে থাকে, কিন্তু তখনও তাহার বুদ্ধিবৃত্তি কিছুমাত্র পরিস্ফুট হয় নাই। সে যেখানে ইচ্ছা গমন করে, যাহা অভিলাষা তাহাই ভোজন করে। কখনো ধুলা, কখনো ভস্ম, কখনো বা কর্দম মাখে। পথে, গোষ্ঠে, মলকুণ্ডে, নানা অশুচি স্থানে খেলা করিয়া বেড়ায়। সমবয়স্কদিগের সহিত কলহ করে, মারামারি করে, অপরের অনিষ্ট করে। সেইরূপ নানা প্রকার অন্যায় ব্যাপারে প্রবৃত্ত হয়। তাহাকে কুকার্য হইতে নিবর্তিত করিবার জন্য তাহার পিতামাতা, শিক্ষক তাড়না করে, কখনো কখনো প্রহার করিতেও কুণ্ঠিত হয় না। শিশু সে জীবনে আর অনুমাত্র সুখ পায় না। শৈশবের সুকুমার বয়স অতীত হইলে ক্রমে যৌবনের স্ফূর্তি তাহার সর্বাঙ্গে পরিদৃশ্যমান হইল। সে আর তখন বালক নহে। হয়তো সে বিদ্যা শিক্ষা লাভ করিয়াছে, অথবা শিক্ষা অভাবে মূর্খ হইয়াই সংসারে প্রবিষ্ট হইয়াছে। এখন সংসারের ভার তাহার স্কন্ধে অর্পিত। সুতরাং তজ্জন্য অর্থ উপার্জন আবশ্যক। যুবক অর্থের অনুসন্ধানে উন্মত্তবৎ ভ্রমণ করিতে লাগিল। সেই যৌবনের উল্লাসময় জীবনেই তাহার হৃদয়ে চিন্তা কীট প্রবেশ করিল। সে কষ্ট শ্রেষ্ঠে অর্থ উপার্জন করিল, কিন্তু তাহাতেও নিশ্চিন্ত হইতে পারিল না। সেই ধন কিসে নষ্ট বা অপহৃত না হয়, কিসে তাহার পরিমাণ বৃদ্ধি পায়, কিসে সে ধনী লোক হইতে পারে, এই আকাঙ্ক্ষায় সর্বদা উদ্বেজিত হইতে লাগিল। হয়তো সে রাশিকৃত ধন উপার্জন করিতে পারিল, কিন্তু তাহার দুরাকাঙ্ক্ষা মিটিল না। তাহার উপর আবার তাহার মায়া, মোহ, কাম, ক্রোধাদি বৃদ্ধি পাইতে লাগিল। বৃথা গর্ব, মত্ততা, আশুয়া ও অহংকার উদিত হইয়া তাহাকে অন্ধ করিল। পরের ধন দেখিয়া তাহার হিংসা উদ্ধৃত হইল। পরের স্ত্রী দেখিয়া সে কামোন্মত্ত হইল। যৌবনের প্রখরতা ক্রমে মন্দীভূত হইয়া পড়িল। সে পুত্র পৌত্রাদিতে পরিবেষ্টিত হইয়া প্রবীণ বয়সে পদার্পণ করিল, কিন্তু তাহাতেও সে সুখ পাইল না। মনে করিয়াছিল পুত্রের মুখকমল দেখিয়া সংসার জ্বালা অবহেলা করিবে, কিন্তু তাহা ঘটিয়া উঠিল না। কর্মদোষে তাহার সন্তানগণ রোগে কেহ বা কাল গ্রাসে পতিত হইল। সুতরাং তাহার দুঃখের সীমা পরিসীমা রহিল না। বিষম মনোদুঃখে কাতর হইয়া সে মনে মনে বলিতে লাগিল, গৃহক্ষেত্রাদি কর্ম ও কার্য কিছুই বিচার করিয়া দেখি নাই, সেই জন্য এক্ষণে এত কষ্ট পাইতেছি। সমৃদ্ধ কুটুম্বের নিকট কি প্রকারেই বা বৃত্তি স্বীকার করি? আমার মূলধন নাই, পৃথিবীতে বাড়ি বর্ষণ হয় না, এক্ষণে আমার উপায় কি? আমার অশ্ব কোথায় পলায়ন করিয়াছে, গাভী সকল আসিতেছে না, আমার ভার্যা
আমি রুগ্ন ও নির্ধন, হায় অনাচারে আমার কৃষি নষ্ট হইয়া গিয়াছে, পুত্রগণ অনাহারে নিত্য রোদন করিতেছে, আমার বাটি ভগ্ন ও ছিন্নভিন্ন হইয়া পড়িয়াছে, বন্ধু বান্ধবগণও নিকটে নাই, কোথাও একটি বৃত্তি খুঁজিয়া পাই না। রাজা তাহাতে বাধা দেন, সে বাধা অতি দুঃসহ। এদিকে রিপুগণ নিরন্তর নানা বাধা বিপত্তি উত্থাপন করিতেছে, তাহাদিগকেই বা কি উপায়ে জয় করি? ব্যবসা করিয়া যে জীবিকা নির্বাহ করিব, তাহারও কোনো ক্ষমতা নাই। হায়, আমি নিতান্ত অপদার্থ, আমার আর উপায় কি? ধিক, আমার জীবনের শতধিক। এই অকিঞ্চিৎকর দুর্বহ জীবন বহন করিয়া আমার ফল কি? ক্রমে মানব বার্ধক্যে উপনীত হইল। সঙ্গে সঙ্গে জরা আসিয়া দেখা দিল। তাহার কেশ পলিত, গাত্রচর্ম ললিত, দন্ত গলিত হইল, সর্ব অবয়ব শোভাহীন হইয়া পড়িল। ইন্দ্রিয়াদির বল ক্ষুণ্ণ হওয়াতে সে বধির, অন্ধ, সর্ববিষয়ে নিতান্ত অশক্ত হইল। একে শরীর নিতান্ত দুর্বল, তাহার উপর আবার শ্বাস কাশাদি দুরূহ রোগ আসিয়া আক্রমণ করিল। বৃদ্ধ যষ্টি ব্যতিরেকে পদমাত্র যাইতে পারে না। দণ্ডের উপর ভর দিয়া কিয়দ্দূর অগ্রসর হইয়াই নিতান্ত ক্লান্ত হইয়া পড়ে। কণ্ঠশ্বাস রুদ্ধ হইয়া আসে। উচ্ছ্বসিত শ্লেষায় তাহার নয়ন যুগল আচ্ছন্ন হইয়া পড়ে। সে পুত্রদিগের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এককালে কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করিয়াছিল, আজি তাহার প্রতি বিরক্ত হইয়া সর্বদা নানা প্রকার ভৎসনা করিতে থাকে, অনুদিন তাহার মৃত্যু কামনা করে। তাহাদের আচরণে বৃদ্ধ যারপন্নাই মর্মাহত হইয়া আত্মদ্রোহিতায় উদ্বিগ্ন হইতে থাকে। হায়, কবে আমি মরিব, কবে সংসার জ্বালা হইতে নিষ্কৃতি পাইব? তখন বৃদ্ধ মনে মনে এইরূপ চিন্তা করিতে থাকে, কিন্তু তথাপি সংসারের মায়া বলিতে পারে না। আমি মরিলে আমার অর্জিত গৃহক্ষেত্রাদি মদীয় পুত্রগণ কি প্রকারে রক্ষা করিবে? হায়, এত পরিশ্রম করিয়া যে উপার্জন করিয়া যাইলাম, হয়তো তৎসমুদয় অপরের হস্তগত হইবে। তাহা হইলে আমার পুত্রদিগের ভাগ্যে কি হইবে? তাহারা কি প্রকারে জীবনযাপন করিবে? এইরূপ নানা চিন্তায় আকুল হইয়া ঘন ঘন দীর্ঘশ্বাস ত্যাগ করিতে থাকিবে। ক্রমে যখন ব্যাধি প্রবল হইয়া উঠিবে, জীবনের সমস্ত আশা ভরসা বিলুপ্ত হইয়া যাইবে, মৃত্যুর বিকট মূর্তি শিয়রে আসিয়া বিরাজ করিতে থাকিবে, তখন কঠোর যন্ত্রণায় কাতর হইয়া রোগী ক্ষণশয্যায়, ক্ষণ মঞ্চের উপরিভাগে ক্ষণকাল মৃত্তিকায় পর্যটন করিবে এবং দারুণ তৃষ্ণায় অধীর হইয়া সর্বদা নিরতিশয় করুণ স্বরে জল চাইয়া থাকিবে। কিন্তু তাহার আত্মীয় স্বজনগণ তখন তাহাকে কিছুতেই জল দিবে না। ক্রমে তাহার অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হইয়া পড়িবে, দেহ অসাড়, নিস্পন্দ, জড়বৎ প্রতীয়মান হইবে, নয়নের জ্যোতি জিহ্বার বল নিস্তেজ হইয়া পড়িবে। তখন সে মৃত্যুর বিকট বেশ ব্যতীত আর কিছুই দেখিতে পাইবে না। মনে মনে কথা কইবার ইচ্ছা হইবে, কিন্তু হতভাগ্য বাক্য উচ্চারণ করিতে পারিবে না। মনোদুঃখে হৃদয় পীড়িত হইতে থাকিবে, নয়ন যুগল দিয়া অবিরল ধারে জলধারা নির্গত হইবে। তখনও হতভাগ্য নিজ ধনগৃহাদির মায়া ভুলিতে পারিবে না। ক্রমে তাহার চৈতন্য বিলুপ্ত হইয়া আসিবে, কণ্ঠ ঘর ঘর করিতে থাকিবে, অবশেষে তাহার দেহ হইতে প্রাণবায়ু বাহির হইয়া যাইবে। তখন ভীষণাকার যমদূতগণ আসিয়া তাহাকে কঠোর পাশে বন্ধন করিবে এবং নানাবিধ ভৎসনা সহকারে অসংখ্য কষ্ট প্রদানপূর্বক সমস্ত নরক কুণ্ডে নিক্ষেপ করিবে। হায়, সে যেরূপ একাকী আসিয়াছিল, সেই রূপ একাকী যাইবে, কেহ তার সঙ্গে যাইবে না। হে দ্বিজ সত্তমগণ, জগতে প্রত্যহ এরূপ ঘটনা ঘটিতেছে। প্রত্যহ অসংখ্য লোক এই রূপে সমন ভবনে আনিত হইতেছে, তথাপি মহান্দ মানবের জ্ঞাননেত্র উন্মীলিত হয় না। তথাপি তাহারা বুঝিয়া দেখে না যে সংসার মায়াময়, অসার। একমাত্র পরম জ্ঞান ব্যতীত ইহা হইতে উদ্ধার লাভের উপায়ান্তর নাই। অতএব যে ব্যক্তি এই সংসার কাননের দাবানল হইতে শান্তি লাভের বাসনা করে, সে পরম জ্ঞান ও ভক্তি অভ্যাস করিবে। পরম জ্ঞান হইতেই মুক্তি লাভ করিতে পারা যায়। যে মানব জ্ঞান শূন্য,
সে সংসার মায়ায় মুগ্ধ, সে পশুবৎ। এই সর্বকর্মের সাধক দুর্লভ মানব জন্ম লাভ করিয়া যে ব্যক্তি হরির পূজা না করে, তাহা অপেক্ষার মূঢ় কে আছে? হে মুনীশ্বরগণ, মানবের চরিত্র কি বিচিত্র! ভক্তবাঞ্ছা কল্পতরু বিষ্ণু সকলের সম্মুখে বিরাজ করাতেও মূঢ়গণ তাহাকে একবার স্মরণ করে না। হায়, তাহারা কেন বৃথা যাতনা ভোগ করিতেছে? কেন নরকে পচিয়া মরিতেছে? হায়, মলমূত্রময় অনিত্য দেহ লাভ করিয়া যাহারা মনে করে যে চিরকালে জগতে জীবিত থাকিবে, তাহাদের তুল্য পাতকী আর কে আছে? রক্ত মাংসময় দেহ লাভ করিয়া যে মানব সংসার ছেদক বিষ্ণুর ভজনা করে না, সে মহাপাতকী। অহো, মূর্খতাই যত পাপ ও কষ্টের নিদান। এ বিপ্রকুল, চণ্ডালও যদি নারায়ণের পূজা করে, তাহা হইলে সে সুখী হইতে পারে। স্বদেহ হইতে মলমূত্রাদি কিলবিষ রাশি নির্গত হইতে দেখিয়া যে মূঢ় মানব স্বীয় ভবিষ্যৎ চিন্তা ভাবিয়া উদ্বিগ্ন হয় না, তাহার তুল্য আর হতভাগ্য কে আছে? এই মানব জন্ম অতি দুর্লভ, দেবগণও ইহা লাভ করিতে ইচ্ছা করেন। অতএব এই পরমার্থ সাধক মনুষ্য প্রাপ্ত হইয়া বিদ্বান পরলোকের জন্য সর্বদা যত্ন করিবে। হরি পূজা পরায়ণ আধ্যাত্ম জ্ঞানশীল ব্যক্তিগণ পরম জ্ঞান লাভ করিতে সক্ষম হয়েন, আর তাহাদিগকে জনম মরণ ক্লেশ ভোগ করিতে হয় না। হে মুনিবর্গ, যাহা হইতে এই বিশ্ব চরাচর জন্মিয়াছে, যিনি জগতের চৈতন্য স্বরূপ, অন্তে যাহাতে সমস্তই লয় পাইবে, যিনি নির্গুণ হইয়াও গুণবানের ন্যায় প্রকাশ পাইতেছেন, সেই পরমানন্দময় দেবদেব নারায়ণকে ধ্যান করো। তবে সংসার সাগর হইতে নিষ্কৃতি পাইবে, ভববন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারিবে, অনন্ত সুখ লাভ করিতে সক্ষম হইবে। সুধী ভক্তমণ্ডলী, আজ এই পর্যন্ত। সবাই মিলে বলুন রাধা রাধা। পরবর্তী পর্বে আমরা জীবের মোক্ষ লাভের উপায় নারদীয় পুরাণ থেকে আস্বাদন করব। জয় রাধে।